বীরপাড়ার দীর্ঘদিনের জ্বলন্ত সমস্যা সমাধানের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল রেল ও প্রশাসন। দীর্ঘদিন ধরে বীরপাড়া রেলওয়ে স্টেশন থেকে ডোলোমাইট সাইডিং অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া এবং যানজট নিঃসরণে একটি ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকার বাসিন্দারা। সম্প্রতি আলিপুরদুয়ারের ডিআরএম বীরপাড়া ডলগাঁও স্টেশন এলাকা পরিদর্শন করেন। আর মাত্র 3 দিনের মধ্যেই স্থানীয় বিধায়ক লক্ষণ লিম্বু ও সাংসদ মনোজ টিগ্গার নেতৃত্বে রেল ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা যৌথভাবে এলাকা পরিদর্শন করেন। পরে মুজনাই সংলগ্ন একটি সম্ভাব্য স্থান ঘুরে দেখা হয়। সেখানে ডোলোমাইট সাইডিং স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এই পরিদর্শনের পর দীর্ঘদিনের আন্দোলনের সাফল্য নিয়ে আশাবাদী হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে উন্নয়নের প্রত্যাশার পাশাপাশি জীবিকা ও বাসস্থান হারানোর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই মুহূর্তে আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, দীর্ঘদিন ধরে ওভারব্রিজের দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বীরপাড়াতে কি জানা যাচ্ছে? ওভারব্রিজটা কি আদতেও হবে? একদমই সুপ্রিয়া, তোমাকে জানিয়ে রাখি যে এই যে বীরপাড়া রয়েছে অর্থাৎ মাদারিহাট বিধানসভা কেন্দ্র, এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রের যে বীরপাড়া রয়েছে, এই বীরপাড়াটা কিন্তু চা বলয় অধ্যুষিত এলাকা এবং ওই এলাকাতে কিন্তু যে ভোট হয় মূলত কিন্তু দুটি কারণ দেখিয়ে ভোট হয়। এক, ডলোমাইট শিফটিং, 2 ওভারব্রিজ। কেননা আমরা যদি সেই ভৌগোলিক চিত্র যদি দেখি যে রেল লাইনের এক ধারে রয়েছে বেশিরভাগ জনবসতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাওয়ার রাস্তা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে যেটা রয়েছে, এবং অপর দিকে রয়েছে থানা, হাসপাতাল, কলেজ, স্কুল পরপর কিন্তু অপর দিকে রয়েছে। এবং এই যে একটু কয়েক মিনিট পর পর কিন্তু যেমনটা দেখা যেত যে রেলের যে গেট, সেই গেট পড়ে যেত এবং রাস্তা সংকীর্ণ থাকতো। সেই কারণে কিন্তু যানজট তৈরি হতো এবং অনেক সময় এমনটাও দেখা গিয়েছে যে গুরুতর আহত অবস্থায় কিংবা কোনো সময় দেখা যেত যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বা জরুরি চিকিৎসার জন্য বা প্রসূতি মায়েরা যাওয়ার পথে কিন্তু এই রেল গেট পড়ে থাকার দরুন কিন্তু অনেকের মৃত্যু হয়েছে। মানে এইটা একটা কিন্তু বীরপাড়ার বাসীরা যারা রয়েছে তাদের কিন্তু একটা অভিশপ্ত রেল গেট ছিল। এবং আমরা যেমনটা দেখেছি বিগত দিনে যে বিদেশি একজন ফুটবলারের মৃত্যু হয়েছে, প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে এবং সাধারণ অনেকের মৃত্যু হয়েছে কিন্তু এই যানজট, রেলগেট পড়ার পর যানজটের কারণে, অ্যাম্বুলেন্সে থাকার কারণে কিন্তু মৃত্যু হয়েছে। এবং এই যে ভোটটা হতো, তোমাকে একটু আগে জানালাম যে এই রেলগেটকে কেন্দ্র করেই হতো। বিগত দিনে বিধানসভা কেন্দ্রে মনোজ টিগ্গা বিধায়ক ছিলেন, তিনিও কিন্তু একই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা কিন্তু তিনি বাস্তবায়িত করতে পারেননি। কেননা সেই সময়ে কিন্তু তিনি বিজেপির বিধায়ক ছিলেন। সেই সময় পশ্চিমবঙ্গে শাসন চালিয়েছিল তৃণমূল কংগ্রেস। তো সেই একটা তালবাহানা ছিল যে হয়তো রাজ্য সরকার জমি দিচ্ছে না, আবার রাজ্য সরকারের তরফ থেকে জানানো হতো রেলের তরফ থেকে তালবাহানা করছে। কিন্তু এখন যেহেতু রাজ্য সরকারের যে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার এবং কেন্দ্রেও কিন্তু বিজেপি সরকার রয়েছে, সেই দিকে কিন্তু একটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই যে রেল গেটের ওভারব্রিজ হবে বা ডলোমাইট শিফটিং হবে তা নিয়ে কিন্তু আশা দেখা যাচ্ছে যে এবার হয়তো তাদের এই যে দীর্ঘদিনের আবদার সেটা পূরণ হতে চলেছে। তার পরবর্তীতে আমরা যেটা দেখেছিলাম যে মনোজ টিগ্গা সাংসদ হয়েছে, সেই সময়ও তার নির্বাচনের আগে এই ওভারব্রিজ এবং ডলোমাইট শিফটিং নিয়ে সেই জায়গায় প্রতিশ্রুতি ছিল। তিনি জিতলেন, তার পরবর্তীতে সেখানে উপনির্বাচন হলো। সেই সময় উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছিল যে তারা যদি ক্ষমতায় আসে তারা 3 মাসের মধ্যে সেখানে এই সমস্যার সমাধান করবে, কিন্তু তারা কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারেনি। তার পরবর্তীতে দেখা গেল সেখানে আবারও ভোট হলো, 2026-এ বিধানসভা নির্বাচন হলো এবং সেখানে বিজেপির যিনি প্রার্থী লক্ষ্মণ লিম্বু তিনি কিন্তু জয়ী হয়েছেন এবং সেখানেরই সাংসদ, সেই বিধানসভা এলাকার সাংসদ এবং বিধায়ক মিলে কিন্তু আবারও জানানো হয় যে এখানে হবে এবং সেই কারণেই কিন্তু যারা আধিকারিকরা রয়েছেন সেই এলাকা পরিদর্শন করেন, কোন দিক দিয়ে ওভারব্রিজ হবে বা কোন দিকটাতে নিয়ে যাওয়া হবে এবং এই যে ডলোমাইট শিফটিং সেটা কোন দিকে হবে সেই কারণে কিন্তু অন্য জায়গাও কিন্তু পরিদর্শন করা হয়। এবং যেমনটা দেখা যাচ্ছে যে এক খুশির হাওয়া, কেননা এতদিন দীর্ঘদিনে তাদের আশা পূরণ হতে চলছে, কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে যে যারা দীর্ঘদিন থেকে রেলের জমিতে কিংবা রেলের পাশে তারা জীবিকা নির্বাহ করছেন, তারা বাসস্থান তাদের রয়েছে, তারা বসবাস করছে, যদি রেলের ওভারব্রিজ হয় সেক্ষেত্রে কিন্তু তাদের কে
সেখান থেকে সরানো হবে। তো সেক্ষেত্রে তাদের যে কর্মসংস্থান বা তাদের যে বসবাসের স্থান সেই নিয়েও কিন্তু একটু প্রশ্নের দানা কিন্তু বাঁধছে ওই সাধারণ মানুষদের মধ্যে। এখন দেখার বিষয় যে উন্নয়নের স্রোতে বারংবার দেখা গিয়েছে যে উন্নয়ন হতে গেলে কিছু ধ্বংস হয়, কিন্তু সাধারণ মানুষ যেটা বলছেন যে তাদের এই দীর্ঘদিনের দাবি সেটা পূরণ হলে তাদের বেশি সুবিধা হবে। সুপ্রিয়া। বেশ, ধন্যবাদ অনিশা। যে খবরের দিকে আমরা নজর রাখছি, আলিপুরদুয়ারে দীর্ঘদিনের দাবি ছিল ওভারব্রিজ থেকে এই ডোলোমাইট সাইডিং এর জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন অগ্রগতি দেখা যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যেও খুশির বাতাবরণ সৃষ্টি হচ্ছে, কারণ পূর্বতন সরকারের আমলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বাংলায় পরিবর্তন এসেছে, তার পাশাপাশি এই বীরপাড়ার দীর্ঘদিনের যে দাবি রয়েছে তা কতটা পূরণ হয় এখন সেটাই দেখার বিষয়। এনডিএ সরকার আসার পরে, মোদিজি আসার পরে যে সমস্যা ছিল সেটা সেই সমস্যাটা কাটিয়ে পুরোপুরি 100% টাকা আরোপির জন্য কেন্দ্র সরকার দেবে। এবং কেন্দ্র সরকার একটা যোজনার মধ্যে রয়েছে যে দেশের মধ্যে কোনো জায়গায় রেলগেট থাকবে না, সব জায়গাতে হয় আরুবি হবে কিংবা আর ইউবি হবে। তো বীরপাড়াতে আরুবি হবে, তার জন্য আজকে আমরাও ছিলাম জনপ্রতিনিধি হিসাবে, আমার সম্মানীয় বিধায়ক লক্ষ্মণ লিম্বুজি মহাশয়, আমি নিজে ছিলাম, পাশাপাশি রেল দপ্তর থেকে লোকজন ছিল, রাজ্য সরকারের ডিএমের প্রতিনিধি হিসাবে বিডিও সাহেব ছিলেন এবং স্থানীয় যারা আমাদের নেতৃত্বে তারা সকলেই ছিলেন। আমরা আরুবি দেখে আসলাম, সেখানে আরুবি নিশ্চিতভাবে হবে আগামী দিন।